হ্যালো ফ্রেন্ডস, আমি রান্নাঘরে অঞ্জনা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করে নিচ্ছি, নিরামিষ মোচার রেসিপি। তো প্রথমে আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে পরিমাণ মতো 2 চামচ তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি 1 চিমটে হলুদ দিয়ে নিলাম, কারণ ছিটকে যাবে না। দেওয়ালে অনেক সময় তেলগুলো ছিটকে যায় কোনো জিনিস দিলে, সেই জন্য আমি 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। এবার এই তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ডুমো ডুমো ছোটো ছোটো করে আলু কুচিয়ে দিয়ে নিলাম। এবার এই আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে কষে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে নিলাম। আলুটা ভালো রং ধরবে আর ভালো কষা হবে, সেই জন্য এবার আলু নাড়াচাড়া করে কষে নিলাম। এবার এই তেলের মধ্যে বা এর মধ্যে আমি 1 খণ্ড দারচিনি আর দিয়ে নিলাম এলাচ, মানে 3-4টে এলাচকে ফাটিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে নিলাম। এবারও ওই মশলার সাথে আমি আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ সময় ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার কষানোর পরে এই আলু কষিয়ে কালারটাও খুব সুন্দর হয় এইভাবে আলুটাকে ভেজে নিলে। এবার আমি আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদা এই আলুর মধ্যে দিয়ে নিলাম। আদা দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। এবার পরিমাণ মতো ছোটো চামচে 1 চামচ হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিলাম। এবারও এই মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। মশলার গন্ধটা বেরিয়ে যাবে, আলুর সাথে কষা হয়ে যাবে। আমি কিন্তু এই মশলাগুলো আলাদাভাবে আরও কষে নিচ্ছি না, আলুর সাথেই কষে নিচ্ছি। এবার দিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব আমরা ঝালটা পছন্দ করি না, সেই জন্য আমি হালকা, এমনি কালারও হবে আবার হালকা হালকা মানে ঝালটা হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার মোচা সেদ্ধ করেছিলাম, সেই মোচা দিয়ে নিলাম, কিন্তু এই মোচাতে আমি হালকা নুন আর হলুদ দিয়ে ভাপ দিয়ে জলটাকে বার করে নিয়েছি। এবার মোচার মধ্যে বেশ নুনটা ঢুকে যাবে, জল ফেলে দিলেও নুনটা ভেতরে ঢুকে থাকবে, একসঙ্গে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। এবার এই আলুর মশলার সাথে এই মোচাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। এবার একটু নাড়াচাড়া হয়ে গেছে, কষা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি লঙ্কা কুচিয়ে দিলাম আর ছোট ছোট চিনেবাদাম যেগুলো, সেইগুলো একটু কাঠখোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নেবো। এই বাদাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো 1 চামচ ঘি। এবার ফ্লেভারটা ভালো হবে, আর এই মোচা যেহেতু নিরামিষ, টেস্টটাও ভালো হবে, সেই জন্য ঘিটা দিয়ে নিলাম। তো এবারও ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরটা হয়েছে। তো এবার আপনারা কেমন হয়েছে সেটা জানাবেন। এবার টেস্টটা আর ইয়েটা আমি নুনের পরিমাণ একটু কমই দিয়ে নিয়েছি, কারণ মোচাতে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো বন্ধুদের কেমন লাগলো এই নিরামিষ মোচা রেসিপি আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্লিজ পেজটা ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখানেই রাখলাম, ধন্যবাদ।